অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে গেল স্কটল্যান্ড এবং ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল স্কটল্যান্ড এবং সুপার 8-এ কোয়ালিফাই করে গেল ইংল্যান্ড। তো আজ সকালবেলাতে যে ম্যাচটি ছিল অস্ট্রেলিয়া ভার্সেস স্কটল্যান্ড, তো এই ম্যাচে সব থেকে বেশি নজর ছিল ইংল্যান্ডের, কারণ অস্ট্রেলিয়া যদি ম্যাচটি হেরে যায় তো ইংল্যান্ড টাটা বাই বাই হয়ে যাবে এবং অস্ট্রেলিয়া যদি জেতে তাহলে স্কটল্যান্ড টাটা বাই বাই হয়ে যাবে। তো এরকম একটা ম্যাচ, তো সেইখানে খুব ক্লোজ গেছিল ম্যাচটা, দুরন্ত ফাইট করেছিল স্কটল্যান্ড। কিন্তু যদি এরকম হাই ভোল্টেজ ম্যাচে আপনি যদি ট্রাভিস হেডের ক্যাচ ফেলেন এবং লাস্ট ওভারে গিয়ে যদি টিম ডেভিডের ক্যাচ যদি স্কোয়ার লেগে মিস করেন, তাহলে আপনি জিততে পারবেন না। এরা একটাই চান্স দেয় আপনাকে, যদি তাকে আউট করতে পারলেন, নইলে তারাই ম্যাচটা ফিনিশ করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো আজকেও ঠিক তাই হলো। তারা যে অ্যাস্টন আগারকে খেলিয়েছিল এবং এলিসকে খেলিয়েছিল, তো সেই জায়গাতে আজকে হ্যাজেলউড এবং প্যাট কামিন্সকে খেলানো হয়নি। তো প্রথমে ব্যাটিং করে স্কটল্যান্ড 180 করেছিল, ভালো টোটাল। তো সেই রান যখন চেস করতে নামে অস্ট্রেলিয়া, তারা 5 উইকেটে রান তুলে নেয়। তো ট্রাভিসের দুরন্ত ইনিংস খেলে, ট্রাভিসের একটি ক্যাচ ড্রপ হয়েছে। তো তারপর মিডিলে স্টয়নিস অস্ট্রেলিয়ার জন্য প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে ব্যাটিং এবং বোলিংয়ে স্টয়নিস। তো তিনি দুরন্ত ইনিংস খেলেন এবং লাস্টে টিম ডেভিড 6 মেরে ম্যাচ ফিনিশ করে। তো লাস্ট ওভারেও টিম ডেভিডের ক্যাচ মিস হয়েছে। তো সেই জায়গায় যদি ক্যাচটা যদি ধরা যেত, 4 বলে 3 রান যখন বাকি ছিল, তখন যদি ক্যাচটা ধরতে পারতো, তাহলে হয়তো সিনারিওটা অন্য হতে পারতো। তো এই যে ছোট ছোট এরার, তার জন্যই স্কটল্যান্ড ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেল। তো তারা অবশ্যই আফসোস করবে যে সোনার সুযোগ তারা হারালো। তো অবশ্যই নিজেদের উপর তারা গর্ববোধও করবে, তারা এই গোটা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনে যেরকম ভাবে পারফরমেন্স করেছে। আমরা যদি প্রথমে স্কটল্যান্ডের কিছু ব্যাটিং নিয়ে যদি আলোচনা করি, তাদের ওপেনার মুনসি, তিনি 23 বলে 35 করেছেন। ম্যাকমুলেন 34 বলে 60। বেরিংটন ক্যাপ্টেন 31 বলে 42 নট আউট ছিল লাস্ট অব্দি। তো স্ট্রাইক রেট আরেকটু বেটার হওয়া উচিত ছিল। সেই জায়গাতে যদি তিনি 55-60 অব্দি রান করতে পারতেন, তাহলে দল অবশ্যই 195 to 200 অব্দি যেত। এবং অস্ট্রেলিয়ার বোলিংয়েতে জাম্পে 1 উইকেট পেয়েছিলেন, ম্যাক্সওয়েল 2 উইকেট পেয়েছিলেন, 1 উইকেট পেয়েছিলেন এলিস এবং 1 উইকেট পেয়েছিলেন অ্যাস্টন আগার তার ফার্স্ট ওভারেই। তো সেই রান যখন চেস করতে নেমে অস্ট্রেলিয়া ট্রাভিস হেড করে 49 বলে 68। তারপর স্টয়নিস 29 বলে 59। এই যে ইনিংসটা, এটাই ডিফারেন্স করে দিয়েছে। তো তারপর লাস্টে টিম ডেভিড 14 বলে 24 রানে নট আউট। এবং বোলিংয়ে এম ওয়াট, তিনি 4 বলে 34 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন এবং শরীফ, তিনি 4 বলে 42 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন এবং বি উইল, তিনি 28 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি একটা মিডল ওভারও করেছিলেন। তো এই হারের পেছনে অন্যতম ভূমিকা হচ্ছে তাদের ফিল্ডিং। তারা যে মুহূর্তে ক্যাচ ফেলেছে, তো সেই মুহূর্তে ক্যাচ ফেলাটাই তাদেরকে ক্রমশ ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে। তারা বোলাররা ভালো চেষ্টা করেছিল। তো যাই হোক, এবারের মতো তাদের ক্যাম্পেইন শেষ হলো। কিন্তু এই বছর যা তারা পারফরমেন্স করেছে, তা আমরা সকলে আশাবাদী যে আগামী আইসিসি টুর্নামেন্ট 2026 টি20 ওয়ার্ল্ড কাপে তারা খুব ভালো ফাইট করবে এবং অপোনেন্টরা কখনো তাদেরকে ছোট দল হিসেবে ভাববে না। এবং অস্ট্রেলিয়া দুরন্ত জয় দিয়ে তাদের যে গ্রুপ স্টেজ শেষ করলো, তারা অবশ্যই চাইবে সুপার 8 এই পারফরমেন্সকে ধরে রাখতে। এবং এই ম্যাচ জয়ের পাশাপাশি, অস্ট্রেলিয়ার এই জয়ের পাশাপাশি ইংল্যান্ড দল সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল। তো সেই গ্রুপে ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ইউএস এর সাথে এবং সাউথ আফ্রিকার সাথে। তো হাই ভোল্টেজ ম্যাচ। তো ইংল্যান্ড দলও চাইবে খুব ভালোভাবে পারফরমেন্স করতে সুপার 8-এ, এবং উল্টো দিকে অস্ট্রেলিয়াকে খেলতে হবে ইন্ডিয়ার এগেনস্টে, আফগানিস্তানের এগেনস্টে এবং বাংলাদেশ অথবা নেদারল্যান্ড, এই 2 দলের মধ্যে যে কোয়ালিফাই করবে তার এগেনস্টে। তো প্রতিটা দলই চাইবে যে সুপার 8-এ খুব ভালো পারফরমেন্স করতে। তো আমরা আশা করবো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটি দলই সুপার 8-এ খুব ভালো পারফরমেন্স করবে।